মাংস কষানো হবে, তারপর ঝোলের পানি দিয়ে দিব, তারপর রান্না হবে। ওই যে দোতলায় নেওয়া হবে এখানে। আরো মানুষ লাগবে। একদম সাধারণ রান্না বান্না, যদিও এক একজনের হাতের রান্না এক এক রকম। মিশারি আর মিশরাতের সুন্দর উপহার। সুফি দিয়া বলে কুফি নিবাই লাইছে। তো আরেকটা নতুন দিন শুরু হয়ে গেছে, ঝকঝকা চকচকা একটা দিন, রোদ উঠেছে ভালো না? আর আপনার কি অনেক শীত করছে আজকে? শীত করছে অনেক শীত। চলো আমরা যাই গা বরফের দেশে। বরফের দেশে শীত কম, বুঝছা? হাসি দিছে। এই পাশ দিয়ে কে কি করে, এই যে রোদ পোহাইতেছে। আনিশার শীত করে না গো, শীতের কাপড় যে পরে নাই, আরেকজনের মিডিয়াম শীত করে। তোমার মিডিয়াম শীত করে, তুমিও তো শীতের কাপড় পরো নাই আজকে। তো এই যে দেখেন একটা জিনিস দেখায়, এটা হচ্ছে খুরমা খেজুরের গাছ। সৌদি আরবের খুরমা খেজুর বাংলাদেশে বীজ ফেলা হয়েছে, বীজ থেকে চারা হয়েছে, ওই চারা লাগানো হয়েছে। এই যে একটা চারা, এই যে একটা চারা, দুইটা। তারপরে ওই যে একটা মুরগির কাছে দেখছেন, ওই যে মুরগির কাছে একটা ছোট্ট চারা। এই যে একটা মাটির সাথে কথা বলে, এই যে 4টা। তারপরে এই যে একটা 5টা, টোটাল 5টা খুরমা খেজুরের চারা লাগানো হয়েছে বাড়ির আঙিনায়। আনিশা, খেজুর হইব? আল্লাহ দিলে হইব। এই তো কথা, যাও তোমার মায় ডাকতেছে। তো হচ্ছে অবস্থা। এদিক দিয়ে গরু বাছুরের এখনো ঘুম ভাঙে নাই গো। ওই যে বড় গরুটাই শুয়ে রয়েছে, আর ছোট বাছুরটাই দাঁড়াইছে। বাছুরটা অসুস্থ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আর একটা সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভিডিও শুরুতেই আপনাদের কিছু গ্রামীণ এবং ঐতিহ্যবাহী মজার সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলো আমরা ছোটবেলা খেতাম এবং এখনো খাচ্ছি। আর এগুলো দেখলেই মানে কি একটা লোভ যে লাগে খাওয়ার জন্য। এগুলা অনেক দেশে বলে কটকটি মজা, তবে আমরা বলি গাট্টা, যেটা বাদাম দিয়ে বানানো হয় গাট্টা। আরেক রকম গাট্টা আছে কিন্তু সাদা গাট্টা, এটা হচ্ছে বাদাম দেওয়া গাট্টা। তারপরে আমার সামনে যে মজাটা আছে, এটা এত মজা, এত মজা, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য তো স্বাদের কোনো তুলনাই নাই। তো এটা দিয়ে আমি শুরু করছি, বিসমিল্লাহ। এত রস এবং মসমসা, এবং এই মজাগুলো দেখেন, এটার নাম হচ্ছে মনেক্কা। এটা অনেকে চিনে থাকবেন, মনেক্কা মজা। এটা কিন্তু মিষ্টি না। এই মজাগুলো তো সবাই ছিলেন, ছোট বড় সবাই ছিলেন। এটা হচ্ছে নিমটি মজা, শুদ্ধ ভাষায় বলে নিমকি, আমরা বলি নিমটি। এমন কোনো মানুষ বাদ নাই যে নিমটি মজা খায়নি। এখন এই বাদাম দেওয়া ঘাটটা আমি টেস্ট করব, আবার দাঁত দুধ ভেঙে যাবনি। এই কাঠটা আমার পছন্দ বাদামের জন্য। কোনগুলো আছে পাতলা, কোনগুলো ভারী। যেগুলো পাতলা ওইগুলো বেশি মজা, ভারীগুলো মজা না। তো মজাগুলা আস্তে আস্তে খাবো, সবাই মিলে খাবো। আরো অনেকগুলো আনা হয়েছে। ছোটবেলার স্মৃতি তো অবশ্যই মনে পড়ে এই মজাগুলো দেখলে। প্লাস শীতকালে কিন্তু ভাতের থেকে বেশি মুড়ি এবং মজা টজাই বেশি খাওয়া হয়। আমরা তো বাচ্চাদের এখন প্যাকেটের মজা খাওয়াই, কিন্তু আমাদের ছোটবেলা, আমাদের বেড়ে ওঠাটা কিন্তু এই যে এইসব খোলা মজা দিয়েই হয়েছে, ঠিক না? আগে বাড়িয়ে বাড়িয়ে মজা বিক্রি করতো না। তো দর্শক বন্ধুরা, সাথেই থাকুন। সারাদিন কি কি ঘটে, কে কি করে এবং কিভাবে আমাদের দিন কাটে, সবকিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। কিরে আবরা, ড্রাইভার কেডা? আবরারে নাকি? আবরারে গাড়ি চালায় আলমারি নেই পড়ছে নাকি? নামাই দিতে পারবো না। তুমি উঠছো কেন? নামতে পারো না, পয়সা থাকো তুমি। এখন এটা মাথায় নাও, আলমারিটা মাথায় নাও। ওই যে দোতলায় নেওয়া হবে এখানে। আরো মানুষ লাগবে, আরো মানুষ লাগবে। আরেকজন মানুষ হলে ঠিক আছে। বিশারি,
মিশারিরে ডাক দে, তাড়াতাড়ি আই তো। আরেকজন লোক পাওয়া গেল, 4 জন মিলে এখন উপরে তোলা হবে। মানে দোতলায় তুলতে আর কি কষ্ট। সিঁড়ি ভাইয়া দোতলায় তুলতেই কষ্ট হয়ে যাবে। কষ্ট তোলা। আমার ভয় করতেছে, আমি উপরে আর যাইতে পারতাম না। আমার মনে হয় আলমারিটা নষ্ট হয়ে গেছে। মিশারি দেখেন ভয়ে নিচে নেমে গেছে। মিশারি আলমারিতে স্ক্র্যাচ করছে, আমি শিওর। গ্লাসটাও ভেঙে যাইব, গ্লাসটাও ভেঙে যাইব সিঁড়ির মধ্যে লেগে। ভাল লাগতেছে না। তুমি আরেকটু বড় হইলে তো তুমিও ধরতে পারতা। পরে বার করেন যে বাকেট সেট করে লো। আরো পিছনে দেখেন আনার সময় স্ক্র্যাচ করছে, সিঁড়ির মধ্যে লাগছে, খেয়েছে সিঁড়ির মধ্যে গসা লাগছে। কইতাছি যে গসা লাগবো, এই যে গসা লাগে শেষ। একটু সাইকেল একটু কাগজটা করতে আছে পছন্দ হয়েছে? কেন রং সুন্দর না? কি কালার রং হলে ভালো হতো? এটা তো সাদাই। এটা কি কালার? সিলভার কালার। এই যে দেখুন ব্রয়লার মুরগি রান্না করছি। এছাড়াও আজকে বাড়িতে রান্না করেছে আমার মা পোলাও, সাদা ভাত, বাঁধাকপি ভাজি, বেগুন ভাজি আর লাউ তরকারি। এখন রান্নার বাকি ছিল শুধুমাত্র মাংস, এটা আমার জন্য রেখে দিয়েছে। এখন আমি রান্নাটা করার মাধ্যমে আজকে আমাদের দুপুরের রান্না বান্না শেষ হবে। তো এদিক দিয়ে দেখতেই পেয়েছেন মাংসের মশলা খুব সুন্দর করে ঝাল 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 মশলা কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলার মধ্যে এই যে মাংস দিয়ে দিচ্ছি। একদম সাধারণ রান্না বান্না, যদিও এক একজনের হাতের রান্না এক এক রকম, এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম। যেহেতু শীতকাল, পিঠা খেতে কিন্তু খুব মজা। তো আমার মা চালের গুঁড়ি বানিয়ে এনেছে। কি রান্না করছি? তিতি তুমি তো খেতে পারো না, ইনশাআল্লাহ সামনের বছর থেকে খেতে পারবা। আমাকে দেখাইতেছি এগুলো মাম্মা রান্না করছে। তুমি রান্না করবা? হ্যাঁ, এটা গরম গরম হট। ও ভাও। তো মিশরাতকে তার আন্টি সুন্দর করে গোসল করিয়ে তেল পানি দিয়ে পোশাক আশাক পরে একদম রেডি করাই দিছে। মিশারি আর মিশরাতে সুন্দর।
সিঁড়িতে আনার সময় পছন্দ হয়েছে নাকি বলো? সন্ধ্যা মিশ্রাত দেখো পছন্দ হয়েছে কিনা। তুমি কইছা সন্ধ্যা সন্ধ্যা হেয়ার পছন্দ হয়েছে, এই বাউ বলে। মিশারি আর মিশরাতের সুন্দর উপহার। খোলো দেখি মিশারি, খোলো খোলো, দেখো এটার মধ্যে কি কি আছে দেখো। এই যে দুজনে ঢুকে যাবে এটার মধ্যে। বুঝছেন? বড়টা হাইতে মিশরাতরা মিশরের ভিতরে বয়াতে দিবি। ওই গো মিশরাত, এ মামা তুমি কোথায় গেছো? আলমারির ভিতরে ঢুকছো নাকি? ওই চালায় চালায় বল এই বল এই বল এই বল এই বল আজু 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 গো এই আগো মিশা এই আগো যা বারো তুই এই করো হ্যাঁ এই ওই চালা এই তো অ্যাকচুয়ালি মাংস রান্না করছি, আর এই হাঁড়িতে কি আছে সেটা চলুন দেখি। এটা আমার মা রান্না করেছেন, দেখেন। এইখানে রান্না করেছে পোলাও। মা পোলাও রান্না করলে বরাবরের মতো অনেক সুন্দর গ্রান বের হয়। আমি উল্টিয়ে পাল্টিয়ে দিই। চুলা কিন্তু বন্ধ, কারণ রান্না হয়ে গেছে। আমার মাই কি করে জানেননি, পোলার মধ্যে জিরার গুঁড়া দেয়, এই জন্য গ্রান হয়। পোলাও রান্না হয়ে গেছে, শুধুমাত্র মুরগির মাংসটা রয়েছে, যেটা কিনা আমি রান্না করছি। তো মুরগির মাংস রান্না করতে আর কতক্ষণ লাগবে? ব্রয়লার মুরগি, দেশি মুরগি হয়ে আছে একটু সময় লাগতো। তো রান্না বান্না শেষ, চলুন দেখি মুরগির মাংস রান্না কেমন হয়েছে। টকটকা লাল হবে কি ঝাল? ঝাল ঝালি হবে। আর ব্রয়লার মুরগি ঝাল না হলে কিন্তু মজা লাগে না। এছাড়াও ওই দিক দিয়ে শশা মানে সালাদ রেডি। আমরা চলে এসেছি রান্নাঘর থেকে। আয়ান বলে, আয়ানের মনে খিদা লাগছে। আপনারা এদিকে আসো। আয়ান ডাকতে ডাকতে আয়ান আয়ান করি। আয়ান যে আমার দেবরের ছেলে, ও আর এই যে আমার চাচাতো ভাই একদম সেম এজ। ও হচ্ছে 3 দিনের বড়, আর আয়ান হচ্ছে 3 দিনের ছোট। তারা দুজন একদম সময় না সময় না। বেগুন কেটে দাও। বড় ঘুম দিয়ে উঠছ? আজকে ভালো লাগছে? সিনেমা মারা যায়। আজকে ভালো লাগছে? ভঙ্গি করে, ভঙ্গির মায় ভঙ্গি করে। এই ঢঙ্গির মা ভঙ্গি, ঢঙ্গির মা ভঙ্গি, ঢঙ্গির মা ভঙ্গি। কত মানুষের কোলে আছে। তো এই যে দেখেন চালের গুঁড়ি রোদে দেয়া হচ্ছে। ফ্রিজের গুঁড়ি, ফ্রিজের ঘরে ফ্রিজ আইনা করছি। মানে ওই দিন গুঁড়ি কোটা হয়েছে, কিছু গুঁড়ি রাইখা পিঠা বানানোর জন্য, বাকিগুলো ফ্রিজে রাখা হয়েছিল। ওই ফ্রিজের গুঁড়ি এখন বের করে রোদে দিচ্ছে, মানে একটু ঝোরঝোরা হওয়ার জন্য। এখন রোদে দেওয়া হয়েছে, পরে পিঠা বানানোর সময় আর কি এখান থেকে নিয়ে শুধু পিঠা বানাবে। আর এই পাশটায় দেখেন এগুলো হচ্ছে তিল, কালো তিল আছে না, একটা আছে কালো তিল আর একটা হচ্ছে সাদা তিল, মানে এগুলো হচ্ছে খোসা ছাড়ানো তিল। তো এগুলো বাজার থেকে এনে ধুয়ে রোদে দেওয়া হয়েছে। মানে এই তিল আর গুড়ি দিয়ে আজকে পিঠা বানানো হবে। কি পিঠা বানানো হবে সেটা সারপ্রাইজ। আপনারা বলুন তো তিল দিয়ে কি কি পিঠা বানানো যায়? তো দেখুন তো দর্শক বন্ধুরা, আমার রুমটা এখন কেমন দেখা যায়। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট।
ঘরের মধ্যে জিনিস করলে কিন্তু জিনিসের অভাব নাই। আরও কত জিনিস কিন্তু অ্যাড করা যেত, যেমন ড্রেসিং টেবিল, শোকেস, আরও কত কি। কিন্তু আমার কাছে মনে হয় একটা রুম খোলামেলা থাকলেই বেশি ভালো হয়, যেহেতু বাচ্চা আছে, বাচ্চা এদিক সেদিক ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, খেলবে, এর জন্য রুমটা ফাঁকা রাখলে ভালো, কম ফার্নিচারই ভালো। এদিকটা হচ্ছে ব্যালকনি, আপনারা তো জানেনই। আর আলমারিটা কিন্তু এখনো পর্যন্ত গুছানো হয় নাই। শুধুমাত্র আমার মায়ের কিছু কাপড় রাখা হয়েছে একটা তাতে, এই তাটাতে শুধু আমার মায়ের কাপড়, ওইটা ফাঁকা রয়েছে, এটা ফাঁকা রয়েছে, এদিকটায় সব জায়গায় এখনো ফাঁকা রয়েছে। তো আমার আর বাবুদের কাপড় চোপড় রাখবো। আমি যেহেতু কাপড় চোপড় নিয়ে আসি নাই, কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি ব্যবহার করার জন্য, নিয়ে আসি নাই, এর জন্য রাখি নাই, এই জন্য ফাঁকা রয়ে গেছে এখনো পর্যন্ত। আর আব্বার কাপড় চোপড় কিছু রাখবো এখানে। তো এই হচ্ছে একদম সিম্পলভাবে সাজানো আমার রুমটা। এখানে কে? আমার আব্বা, মা আর মিশারি। তো আলমারিটা আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। মিশরাত কি খেলে এগুলা? সবাই আবার ঝগড়াও করে, খেলে আবার ঝগড়া করে, এগুলো কি খেলা রে? মিশরাতে ঝগড়া শোনে আর হাসে। তুমি একটু ই করে দাও, বিচার করে দাও, কার দোষ কার গুণ একটু বিচার করে দাও। মামাইকে শুয়ে লইছে। তো দুনিয়াতে যদি কোনো মিলের মধ্যে ঝগড়া থেকে থাকে সেটা হচ্ছে খেলা। খেলার মধ্যে মিলের মধ্যে ঝগড়া করে। আমরা জানি যে কোনো ঝগড়া হচ্ছে বেমিল কইরা করে, রাগারাগি কইরা করে, কিন্তু খেলার ঝগড়া হচ্ছে মিলের ঝগড়া। সুফি দেয়া বলে কুফি নিবাই লাইছে। সবাই রে ঘরে রেখাও বাইরে বেরিয়ে গেছে, তুর 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 করে হাঁটবো, এই ঘর ওই ঘর হাঁটবো, তুরতুরানি। মাম্মা আসো, মা বাউ বাউ, মাম্মা মাম্মা আসো, কেসা লাগবো হাতে? কোথায় রে টু? উকা উকা, আচ্ছা দাও 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 দাও, টু মিস্টার টু, উকা উকা, আচ্ছা আচ্ছা, কাম 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 কাম।